আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার বীর্য আগের মতো ঘন না বরং পানির মতো হালকা হয়ে যাচ্ছে আস্তে, আস্তে? তাহলে কি আপনি দুর্বল হয়ে যাচ্ছেন বা কখনো এটা মনে হয়েছে যে এটা কি বন্ধ্যাত্বের কোনো লক্ষণ? লাইক আমি ভবিষ্যতে বাচ্চার বাবা হতে পারবোই কিনা? নাকি মনে হয়েছে যে এটা হওয়া খুবই নরমাল? তো এ ধরনের অসংখ্য কোয়েশ্চেন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। আমি ডাক্তার হাবিবুল আল শুভ আপনাদের প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে পাতলা বীর্য, গাঢ় বীর্য এই রিলেটেড যত ধরনের কোয়েশ্চেন অ্যান্ড কোয়েরিজ আছে এই কোয়েশ্চেন অ্যান্ড কোয়েরিজ গুলো আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। তো এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বীর্য ব্যাপারে অনেক মিথস অ্যান্ড মিসকনসেপশন সম্পর্কে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এবং কখন আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এই ব্যাপারটাও কিন্তু একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো বীর্য হালকা বা গাঢ় এটা বোঝার আগে কিন্তু স্বাভাবিক বীর্য কিরকম হয় এ সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। তো বীর্য যেটাকে ইংরেজিতে বলা হয় সিমেন, সিমেনের ২ টা জিনিস থাকে মেইনলি। একটা থাকে হলো স্পার্ম যেটা হলো শুক্রাণু। আর শুক্রাণুই কিন্তু নিষেকের ক্ষেত্রে স্ত্রীর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে পরবর্তীতে ভ্রূণ এবং পরবর্তীতে যেটা বেবি তৈরি করে। আর স্পার্মকে যে পুষ্টি যোগায়, পুষ্টি যোগানোর জন্য যে ফ্লুইড থাকে সেটাকে বলা হয় সেমিনাল ফ্লুইড। সিমেনের মধ্যে স্পার্মের পরিমাণ কিন্তু খুবই কম থাকে এবং অধিকাংশই দেখা যায় যে সেমিনাল ফ্লুইড থাকে। আর স্পার্ম তৈরি হতে কিন্তু ৭০ থেকে ৭২ দিন সময় লাগে। আমরা যারা ইন্টারমিডিয়েটের বায়োলজির মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের স্পারমাটোজেনেসিস ওই অংশটা পড়ে আসছি, এ ব্যাপারে কিন্তু আমাদের ক্লিয়ার ধারণা থাকা উচিত। তার মানে আপনি যে একবার ইজাকুলেশন করতেছেন মানে মাস্টারবেশন করতেছেন, করলে তো আপনার যে স্পার্ম গুলো ছিল ইনিশিয়াল স্পার্ম গুলো বের হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন আপনি মাস্টারবেশন করবেন তাহলে তো আপনার ৭০ থেকে ৭২ দিনের আগে আপনার স্পার্ম তৈরি হবে না। তো দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখা যাবে স্পার্মের পরিমাণ কমে যাবে, সেখানে বেশি থাকবে হলো সেমিনাল ফ্লুইড। তো সেমিনাল ফ্লুইড যত বেশি থাকবে, বীর্যের পরিমাণ কিন্তু তত পাতলা হবে। আর বীর্যের রং কেমন হওয়া উচিত এটা তো সবাই আমরা জানি। হয় সাদা হবে অথবা হালকা ধূসর হতে পারে এবং ঘনত্ব এটা কিন্তু হালকা ঘন হবে। মানে এর মধ্যে একটু আঠালোতা বা সান্দ্রতা থাকবে। এটা একবারই স্মুথ হবে না। আর বীর্য যদি ১৫ থেকে ২০ মিনিট বাইরে ফেলে রাখা হয় তাহলে এটা কিন্তু পানির মতো পাতলা হয়ে যাবে এবং এর পরিমাণ ২.৫ থেকে ৫ মিলি পর্যন্ত হয়ে থাকে। তো বীর্য যখন বের হয়ে আপনার হাতে যদি মনে হয় যে এটা একবারে পানির মতো পাতলা হয়ে গেছে, মানে এখানে কোনো আঠালো বা সান্দ্রতা ভাব নেই, তাহলে কিন্তু আপনার এটা একটা মেডিকেল কনসার্নিং ইস্যু হিসেবে দেখা দেয়। তো আসুন আমরা জেনে নিই বীর্য পাতলা হওয়ার সাধারণ কিছু কারণ। বারবার বীর্যপাত লাইক অতিরিক্ত মাস্টারবেশন এর ফলে যেটা হয়ে থাকে যে আপনি এই যে একবার ইজাকুলেশন করলেন মাস্টারবেশন এর মাধ্যমে, তার মানে ইনিশিয়াল যে স্পার্মটা ছিল সেটা বের হয়ে গেল। কিন্তু স্পার্ম তৈরি হতে তো ৭০ থেকে ৭২ দিন সময় লাগছে। তো আপনার পরবর্তীতে দেখা যাবে যে বীর্যটা বের হচ্ছে ওই বীর্যে স্পার্মের পরিমাণ কম কিন্তু সেমিনাল ফ্লুইড এর পরিমাণ বেশি। ফলে দেখা যাবে যে ওই বীর্যটা একটু পাতলা মনে হতে পারে। এছাড়া শরীরে পানির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে? শরীরে পানির পরিমাণ বেশি। ওই পানি থেকে সেমিনাল ফ্লুইডও বেশি পরিমাণ পানি অ্যাবজর্ব করবে। পরবর্তীতে দেখা যাবে বীর্যটা একটু হালকা পাতলা মনে হতে পারে। আর এটা কোনো রোগ না, এটা খুবই স্বাভাবিক। জিঙ্ক এবং প্রোটিনের ঘাটতিতেও দেখা যায় যে বীর্য পাতলা হয়ে যেতে পারে। জিঙ্ক হলো বীর্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মিনারেল এবং জিঙ্কের অভাবে হয় কি বীর্য পাতলা হয়ে যায়, স্পার্ম কাউন্ট কমে যায় এবং সেক ড্রাইভও কিন্তু কমে যেতে পারে। আমাদের প্রজননতন্ত্রের কোনো অংশে যদি ইনফেকশন বা প্রদাহ হয় লাইক প্রোস্টাইটিস বা সেমিনাল ভেসিকল ইনফেকশন বা এপিডিডাইমিস এই টাইপের যেকোনো ধরনের প্রদাহর ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আমাদের স্পার্মের কাউন্টও কমে যেতে পারে। আবার স্পার্মের মরফোলজিও নষ্ট হয়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে আমাদের বীর্যও কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আর এই ইনফেকশন বা প্রদাহ হলে আপনারা বুঝবেন কিভাবে? সেক্ষেত্রে দেখা যায় যে বীর্য পাতলা হয়ে যাবে এবং পাশাপাশি তলপেটে জ্বালা-পোড়া থাকবে এবং তলপেট ব্যথা হতে পারে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো টেস্টোস্টেরন হরমোনজনিত যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু বীর্য পাতলা হয়ে যেতে পারে। এবং বীর্য পাতলা হওয়ার পাশাপাশি টেস্টোস্টেরন কমে গেলে কিন্তু যৌন আগ্রহ কমে যায় এবং লিঙ্গোত্থানের সময় ইরেকশন দুর্বল হয় এবং এটা বোঝার একটা সবচেয়ে সহজ একটা টেকনিক হলো সকালে যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার লিঙ্গ খাড়া অবস্থায় নাই, নিস্তেজ হয়ে আছে। সেক্ষেত্রে যদি এটা কয়েকদিন কন্টিনিউ করেন, লাইক আপনি মাস্টারবেশন করতেছেন বা রাতে সেক্স করেননি। কিন্তু দেখলেন যে কন্টিনিউয়াস কয়েকটা দিন আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে আছে। মনে করবেন আপনার বডিতে টেস্টোস্টেরনের কিছু ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। একটা কমন কিন্তু উপেক্ষিত কারণ আছে সেটা হলো ভ্যারিকোসিল। ভ্যারিকোসিল মানে হলো অন্ডকোষের যে শিরা আছে যেটাকে বলা হয় টেস্টিকুলার ভেন। এই টেস্টিকুলার ভেনগুলো যদি ফুলে যায়, ফুলে গেলে সেটাকে বলা হয় ভ্যারিকোসিল। আর ভ্যারিকোসিল হলেও কিন্তু স্পার্মের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং স্পার্ম কাউন্ট কমে যেতে পারে, স্পার্মের মরফোলজি নষ্ট হয়ে যেতে পারে। একই সাথে বীর্যটাও কিন্তু পাতলা হয়ে যেতে পারে। বীর্য পাতলা হলে তাহলে কি কোনো ধরনের সমস্যা হয়? তো আমাদের ন্যাচারালি তো বীর্য পাতলা হতে পারে। লাইক ওই যে বললাম যে বারবার বীর্যপাত মানে বারবার মাস্টারবেশন করলে বা কয়েকবার সেক্স করলেই কিন্তু দেখা যায় যে বীর্যটা পাতলা হয়ে গেছে। তো সবসময় কোনো সমস্যা না। মাঝে, মাঝে বীর্য পাতলা হয়ে যাওয়াটা ন্যাচারাল। কিন্তু সমস্যা হতে পারে যদি দীর্ঘদিন বীর্য পাতলা থাকে বা
এটা সবচেয়ে বেশি কমপ্লেইনটা কখন আসে? লাইক স্বামী-স্ত্রী অনেকদিন ধরে চেষ্টা করতেছে, তারা বাচ্চা নিবে কিন্তু দেখা যাচ্ছে যে স্ত্রী বাচ্চা কনসিভ করতেছে না। তখন যখন ডাক্তারের কাছে আসে, এসে বলে যে, "স্যার আমার বীর্যটা মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে।" তো দেখা যায় যে সন্তান নিতে যখন অসুবিধা হবে, তখন দেখা যায় যে সিমেনে স্পার্ম কাউন্ট কমে গেছে। তাহলে তো অবশ্যই এটা একটা কনসার্নিং ইস্যু। বীর্য পাতলা হয়ে যাওয়া কি পুরুষত্ব বা শক্তি কমে যাওয়ার কোনো লক্ষণ? এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বীর্যের ঘনত্ব দিয়ে আমরা পুরুষত্বকে কখনোই আমরা ডিফাইন করতে পারি না। পাতলা বীর্য মানে দুর্বল তা নয়। এই কনসেপ্ট গুলো আসলেই আমাদের আসলে কালচারাল সাইকোসেক্সুয়াল যে বিলিফ আছে, সে সাইকোসেক্সুয়াল বিলিফ থেকে। লাইক আমরা ছোটবেলা থেকে ধাতু রোগ সম্পর্কে শুনে আসছি। এ ধাতু রোগ শুধুমাত্র কিন্তু এই ভারতীয় উপমহাদেশেই হয়ে থাকে। পৃথিবীর অন্য কোনো জায়গায় ধাতু রোগ শুনবেন না। কারণ ওই যে আয়ুর্বেদ শাস্ত্রে আছে, আমাদের দেহের সবচেয়ে মূল্যবান ধাতু হলো শুক্র। দেহের ৮০ ফোঁটা রক্ত থেকে ১ ফোঁটা শুক্র তৈরি হচ্ছে। তো এইটা যদি তুমি নষ্ট করে ফেলো, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হবে, শরীর দুর্বল হবে। এই ধরনের মিথস অ্যান্ড মিসকনসেপশন থেকেই কিন্তু আমাদের মনে হয় যে বীর্য পাতলা হয়ে গেছে মানে আমার পুরুষত্ব শেষ, আমার শক্তিও শেষ। তাহলে পাতলা বীর্য হয়ে গেছে কিন্তু ডাক্তারের কাছে আপনারা কখন যাবেন? এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। লাইক ৩ থেকে ৬ মাস ধরে আপনার বীর্য পাতলা হচ্ছে। সন্তান নেয়ার চেষ্টা করতেছেন কিন্তু স্ত্রী বাচ্চা কনসিভ করতেছে না। এছাড়া প্রজনন অঙ্গের যে মানে তলপেটের যদি কোনো অংশে জ্বালাপোড়া হয়, ব্যথা হয়, এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা কনসার্নিং ইস্যু। মানে এক্ষেত্রে আমাদের এসটিডি বা অন্যান্য কোনো ধরনের ইনফেকশন আছে কিনা এটা কিন্তু আমাদের ডায়াগনোসিস করাটা খুবই জরুরি। এছাড়া বীর্যের কালার যদি পাল্টে যায়, লাইক সাদা না থাকে, সেক্ষেত্রে দেখা যায় স্পার্মের সাথে রক্ত আসছে বা কালার হলুদ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, যেয়ে কিন্তু সিমেন এনালাইসিস টেস্টটা আমাদের করতে হবে। তাহলে বীর্য ঘন রাখতে আপনারা কি করবেন? বীর্য ঘন রাখার জন্য খাবারের মধ্যে আছে ডিম, কলা, বাদাম, তেল, কুমড়ার বীজ, মাছ। এই সবগুলোর কিন্তু তেল জাতীয় খাবার। মানে আমাদের যে স্টেরয়েড আছে, টেস্টোস্টেরন হরমোন আছে, এই টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য কিন্তু ফ্যাট খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই খাবারগুলো খেয়ে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের দেহের টেস্টোস্টেরন লেভেল বাড়বে এবং টেস্টোস্টেরন লেভেল বাড়লে কিন্তু আমাদের সিমেন প্রোডাকশনও বাড়বে। এছাড়া লাইফস্টাইল মডিফিকেশনটাও কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। পর্যাপ্ত ঘুম, স্ট্রেস কমানো, নিয়মিত ব্যায়াম, কারো যদি পর্নোগ্রাফি দেখা এবং মাস্টারবেশনের হ্যাবিট থাকে, এই হ্যাবিটগুলো এড়িয়ে চলা, এগুলো কিন্তু খুবই জরুরি। এছাড়া আমাদের ধূমপান এড়িয়ে চলতে হবে। তারপর অতিরিক্ত অ্যালকোহল কেউ সেবন করলে এটা থেকে বিরত থাকতে হবে। বা আরেকটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজের ইচ্ছামতো কোনো মেডিসিন খাওয়া যাবে না। এখন তো মানে Facebook খুললেন বা সোশ্যাল মিডিয়া খুললেন, এই বীর্য গাঢ় করার জন্য কি না প্রোডাক্ট ব্যবহার করতেছে মানুষ। এমনকি দেখতেছি তেঁতুলের বিচি পর্যন্ত Facebook এ বিক্রি হচ্ছে। তো যাই হোক, আপনারা যেকোনো প্রোডাক্টটা নেয়ার আগে আপনারা অবশ্যই একটা রেজিস্টার্ড ডাক্তারের কাছে আপনারা একটু পরামর্শ নিবেন। নিয়েই সেই প্রোডাক্টগুলো আপনারা সেবন করবেন। তো সবশেষে বলব, বীর্য পাতলা হওয়া মানেই ভয়ের কিছু নেই। কিন্তু দীর্ঘদিন যদি বীর্য পাতলা এটা কন্টিনিউ হতে থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের কনসার্নিং বিষয়। আমাদের ডাক্তারের কাছে যেয়ে চিকিৎসা নিতে হবে।